মিউজিক ইজ দ্য মুনলাইট ইন দ্য গ্লুমি নাইট। গুড ইভিনিং এভরিওয়ান, সাথে আছে আমি তাসটুফা মোহনা। আপনারা দেখছেন ফোনো লাইভ স্টুডিও কনসার্ট আমার গান, শুধুমাত্র মাই টিভি স্ক্রিনে। এই লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। গান কেনা ভালোবাসে, আমি আপনি যারা গান গাইতে ভালোবাসে তারাও, এবং যারা দর্শক শ্রোতা আছেন তারাও গানকে এত এত বেশি পছন্দ করেন। এবং সেটা যদি ফোনো লাইভ স্টুডিও কনসার্ট হয় তাহলে কোনো কথাই নেই। একেতে তো পছন্দের শিল্পীর কাছে গান শোনা, তারপরে ফোন করে তার সঙ্গে কথা বলা এবং পছন্দের গানটি অনুরোধ করা। তো সেরকমই একটা আয়োজন নিয়ে ঘুরে ফিরে প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে ফিরে আসা। আজকেও আরও একবার ওয়েলকাম করছি। আমার সাথে কে কে আছে এবারে জানিয়ে দিই। দুজনে আমার ভীষণ প্রিয় সিঙ্গার। হয়তো বা কথাটা শুনলে মনে হবে যে এটা হর হামেশাই হোস্টটা বলে থাকে, এই কথাটা আসলে নতুন কিছু না, কিন্তু এই কথাটা আমি আজকে একেবারে মন থেকে বলছি, কারণ দুজনের গানই আমার ভীষণ ভীষণ পছন্দ। একটু আধুনিক মেলোডি টাইপের কিংবা ব্যান্ড প্যাটার্নের যে গানগুলো আছে সেগুলোর প্রতি আমার একটা অ্যাট্রাকশন আছে, সেই জন্যেই এই জুটিটাকে আমি ভীষণ ভীষণ পছন্দ করি। আমাদের সাথে আছেন কণ্ঠশিল্পী সম্রাট এবং কণ্ঠশিল্পী বৃষ্টি। ওয়েলকাম দুজনকে, গুড ইভিনিং। গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো সম্রাট ভাই? খুব ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো বৃষ্টি? আছি, বেশ ভালো আছি। কেমন চলছে গান তোমার, বলো গান নিয়ে কাজ কেমন চলছে? আমি তো দেশের বাইরে ছিলাম, তারপরে আসার পর থেকে টুকটাক করে বেশ ভালো চলছে। আচ্ছা, আসার পর 2 দিন পর থেকে আমি কাজ স্টার্ট করে দিয়েছি, এরপর থেকে তো চলছে বেশ ভালো। ইতিমধ্যে নতুন গানের কাজও করলাম, চলছে। যাক ভালোই। আমি ভাবছিলাম যে তুমি কথাটা বলতে কমফোর্টেবল ফিল করবে কিনা, যে দেশের বাইরে ছিলাম এসেছি এবং কারণ এটা সবাই জানে আমার ভীষণ একটা হ্যাঁ। গ্যাপ ছিল লম্বা, তারপরে এসেছি এবং কাজ স্টার্ট করেছি এবং কাজ করছি। খুব ভালো। সম্রাট ভাই তো গানের ব্যাপারে ভীষণ রকমের স্টেডি, গান করছেন, বিভিন্ন প্রোগ্রামেও গান করছেন, আবার নিজেও সারাক্ষণই গিটারের সাথে বা অন্যান্য কম্পোজিশনে নিজেকে সুন্দর করে বানিয়ে নিচ্ছেন। চেষ্টা করি। নতুন গান কি করা হয়েছে এর মধ্যে? নতুন গানের কাজ করছি, আমার বেশ কিছু নতুন গান আছে, গানগুলো এক এক করে রিলিজ করার প্ল্যান আছে। মুশকিল হয়ে যায় আসলে, এখন তো আসলে শুধু অডিও গানের সেই যুগটার সাথে একটা ভিডিওর প্রেশার থাকে। সো যেভাবে হোক নিজের মতো করে টুকটুক করে একটা একটা করে গান রিলিজ করার প্ল্যান আছে। বেস্ট অফ লাক। এবং আজকে তো অডিও ভিজুয়াল সবই থাকছে, সেই সঙ্গে শুধুমাত্রই তো আমাদের সিঙ্গার নাই, মিউজিশিয়ান আছে। সো দেখতেও ভালো লাগবে, গান শুনতেও ভালো লাগবে। চলো এবারে বৃষ্টির গান শুরু হোক। কি গান দিয়ে শুরু করব? ওকে, আমি এবার গাইছি আমাদের সময়ের অন্যতম একজন ক্রেজ, আমি বলবো এখনো তাকে আমি লিজেন্ডারি বলেই জানি এবং আমি মানি, হাবিব ভাই। হাবিব ওয়াহিদের ভীষণ দুর্দান্ত একটি চমৎকার গান, এবং সেই সাথে দ্বৈত কণ্ঠ গেয়েছেন ন্যান্সি আপু। সিনেমার গান আমি তোমার মনের ভেতর। আছে ফেমাস আমি তোমার মনের ভেতর। ও লাভলি, শুনি।
এটা কি মানে আগের থেকে ঠিক করা ছিল যে আমি ফার্স্ট গান এটা দিয়ে স্টার্ট করব নাকি মানে আমি যে বললাম ওই কথার সূত্র ধরে এটা ইচ্ছে হলো কোনটা? না, এখানে এসে আমরা সিলেক্ট করলাম না। ওকে, বৃষ্টির কথা নতুন করে কি বলবো, মানে সবসময় প্রশংসার দাবিদার। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর গাও তুমি, ভীষণ সুন্দর গাও, আর যে গানটা তুমি করেছো এটা তোমার ভয়েসের সাথে ভীষণ ভাবে যায়, এই জন্য আরো বেশি ভালো লাগে। আবারও চলে যাব সম্রাটের কাছে। সম্রাট ভাই কি গান শুনবো এখন? আমি আমার আরেকজন ভীষণ পছন্দের শিল্পী, আমাদের সবার প্রিয় বাপ্পা মজুমদার। বাপ্পাদার প্রথম সোলো অ্যালবামের একটা গান করছি, টাইটেল ট্র্যাক ধুলো পড়া চিঠি। গানটির কথা লিখেছেন মাসুম, আর সুর ও সঙ্গীত বাপ্পা মজুমদার। চেষ্টা করছি। স্মৃতি রাত জাগা সময় জেগে থাকা আমি, এভাবে নিত্য আমারই বসবাস। এক কাপ চা, কিছু দীর্ঘশ্বাস, ধুলো পড়া চিঠি, জমে থাকা স্মৃতি, রাত জাগা সময় জেগে থাকা আমি, এভাবে নিত্য আমারই বসবাস। এক কাপ চা, কিছু দীর্ঘশ্বাস, হাত রাখা কিছু অলস দুপুরে, একাকী মিশে থাকা সুরের আদরে, কেন যে পারি না সঙ্গে আমি যে কখনো কিছুতে খুনে ভরা মূল্যহীন ছবিটা, এভাবে নিত্য আমারই বসবাস। এক কাপ চা, কিছু দীর্ঘশ্বাস, কাগজে বানানো এক স্বপ্নের শহরে, এভাবে বেঁচে থাকা বিবর্ণ আসলে, একাকী এখনো আধারে কে যেন থাকে তাকিয়ে, ভেঙে যাওয়া হৃদয়ে এই পথে, এভাবে নিত্য আমারই বসবাস। এক কাপ চা, কিছু দীর্ঘশ্বাস, ধুলো পড়া চিঠি, জমে থাকা স্মৃতি, রাত জাগা সময় জেগে থাকা আমি, এভাবেই নিত্য আমারই বসবাস। এক কাপ চা,
পড়া চিঠি জমে থাকা স্মৃতি রাত জাগা সময় জেগে থাকা আমি এভাবেই নিত্য আমারই বসবাস এক কাপ চা আর কিছু দীর্ঘ শ্বাস ওহ লাভলি, মানে যে মোমেন্টটাতে আমরা আছি, হ্যাঁ আমার একদমই ইচ্ছে করছে না যে এখান থেকে আমরা চেঞ্জ করে একেবারে অন্য কোনো কিছুতে চলে যাই। এই টাইপেরই গান যদি মানে আরো বেশ কিছুক্ষণ ধরে হতো তাহলে আমার খুব ভালো লাগতো। আমি যেটা করি পার্সোনালি, আমার মানে আমরা তো এখন হেডফোনে গান শুনি, এখন তো আসলে বড় সাউন্ড বক্স বাজিয়ে গান শুনবার সেই অবস্থাটা আর নেই। এই টাইপের গানগুলো যখন আমি বাজাতে থাকি টানা ঘন্টার পর ঘন্টা আমি এই টাইপের গান শুনতে থাকি। গানগুলোই এমন আসলে ভীষণ সত্যি এত ভালো লাগে এগুলোর, মানে কথা কম্পোজিশন সবকিছু মিলিয়ে না বলে না যে পাওয়ার প্যাক প্রেজেন্টেশন, এক্স্যাক্টলি তাই। তো চলো বৃষ্টি কি গান সিলেক্ট করেছে আমার জানবার খুব ইচ্ছা করছে, বলো কি শোনাবে? ওকে, এখন যে গানটি করব আমি, আসলে আজকের আয়োজনটা আমরা সবাই দুজনে মিলেই সাজিয়েছি আমাদের ভালো লাগার কিছু গান নিয়ে, রাইট? তো আমার ভীষণ পছন্দের একটি গান, ওপার বাংলার গান, প্রাক্তন সিনেমা থেকে ইমান চৌধুরীর গাওয়া, চক্রবর্তীর গাওয়া, তুমি যাকে ভালোবাসো। আমি আবার বলতে চাচ্ছিলাম যে আমি গেস করি ইমন চক্রবর্তী বলাতে আর বললাম না, তার কথাটা আর একটু কারণ ততক্ষণে সবাই বুঝে গেছে আসলে এটা কোন গান হতে যাচ্ছে। শুনি। তুমি যাকে ভালোবাসো স্থানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে তুমি যাকে ভালোবাসো স্থানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে তোমার কথা শব্দ দূষণ তোমার গলার আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ জন তুমি অন্য কারো সঙ্গে বেঁধো তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো তুমি যাকে ভালোবাসো স্থানের ঘরে আসবে ভাসো তার জীবনে তোমার কথার শব্দ দূষণ তোমার গলার আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ জন তুমি অন্য কারো সঙ্গে বেঁধো তুমি অন্য কারো সঙ্গে বেঁধো তোমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চাই নিজের মুখের আয়না দোল লাগছে অসহায় তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো
বুকের ভেতর ফুটছে যেন মাছের কান করলা এত নরম, শাড়ির সুতো বুনছে যেন শিলালের কঙ্কাল বিপদ বড়, কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়, নিজের মুখে দেয় না আদর, লাগছে অসহায় তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে আসবে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আসলে দেখো একটা গান চাইলে তো মানে যারা শিল্পী আসলে কণ্ঠশিল্পী সবাই গাইতে পারে, ভালো খারাপ সেটার মানদণ্ড বিচার একেবারেই আলাদা, গাইতে সবাই পারে, কিন্তু আমি মনে করি কি জানো যে কোনো একটা গানের ফিলিংসটা ধরতে পারা খুব জরুরি। Exactly. বৃষ্টি লাইভে গাইছে, সেইখানে এরকম একটা গানের ফিলটাকে ধরে গাইছে, ইটস রিয়েলি ভেরি টাফ। এটা আমি এই জায়গাটায় বসেও বুঝতে পারছি। অ্যান্ড মানে সবকিছু Thank মিলে you. বলবো যে উইদাউট এনি প্রিপারেশন খুব সুন্দর, থ্যাংক ইউ। ভেরি ফ্ললেস, লাভলি। গান গাইবার আগে একটা ফোন কল নিতে চাই, ফোনও লাইভ বলছি সেই শুরু থেকে এখনো ফোন কল নেওয়া হয়নি। হ্যালো, ওয়েলকাম করছি, গুড ইভিনিং, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি শ্রীমঙ্গল থেকে মোতাকাব্বির বলছি। জি মোতাকাব্বির, সৈয়দ মোতাকাব্বির, শ্রীমঙ্গল। বলুন, শুনতে পাচ্ছি। আপা, আপনাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি তো মাই টিভির এই যে আমার গান অনুষ্ঠানটা সবসময় দেখি। ওকে, হ্যাঁ, আজকে আপনাকে উপস্থাপনা দেখে আরো ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি আপা এই সম্রাট ভাইকে আর বৃষ্টি আপাকে দুজনকেই আমি খুব উপভোগ করছি ওনাদের গান। তো সম্রাট ভাইকে এখন আমি একটা গানের রিকোয়েস্ট করতে চাই, প্লিজ। সেটা হচ্ছে আমার হাড় কালা, এই গানটা। আমার হার কালা করলাম রে। জি জি, যদি এটা আচ্ছা। সম্ভব হয় একটু শোনাবেন আপা। শিওর, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। সাথে থাকুন আপনি। সম্রাট ভাইয়ের কাছে আমি হার কালা করলাম রে, শ্রীমঙ্গল থেকে এসছে এই অনুরোধ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এত দূর থেকে যদি আমরা কয়েকদিন আগে ঘুরে এসেছি, জাস্ট 3 দিন আগেই। আমি চেষ্টা করব আজকে, আমরা এই গানটা আসলে বেশ রেগুলার করা হয়, এই জন্য একটু আমি আজকে একটু ফোক একটা আছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ফোক গান আছে, একটু ট্র্যাক লিস্ট একটু চেঞ্জ করেছে যেন আসলে সবাই ঘুরে ফিরে এক গানগুলো যেন শুনে যেন মানে মনোটোনাস ফিল না করে। ফাইন, এই মুহূর্তে যেটা মনে হচ্ছে ওই গানটা আগে শুনে। এই গানটা কথা লিখেছেন পরাণ ফকির আর সুর করেছেন নবীনচন্দ্র রাজবংশী, এবং এই গানটা একটা মিক্স অ্যালবামে ছিল বালাম ভাইয়ের কম্পোজিশনে, আমাদের সবার প্রিয় বালাম ভাই। ফোক চল। দয়া তোমার লাগিয়া যোগিনী সাজিব, কোন
প্রাণ তুমি কোন বাংলাদেশে রইলা রে দয়াল চাঁদ। সাজিব দয়া তোমার লাগিয়া যোগিনী সাজিব আমি সইপা দিব আমার মন প্রাণ আমি সইপা দিব আমার মন প্রাণ তুমি কোন বাংলাদেশে রইলা রে দয়াল চাঁদ। দয়া তোমার লাগিয়া দেশে না বৈদেশে দয়া তোমার লাগিয়া দেশে না বৈদেশে আমি পাইতাছি প্রীতির ফান আমি পাইতাছি প্রীতির ফান তুমি কোন বাংলাদেশে রইলা রে দয়াল চাঁদ। যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে তুমি সেই মতন উড়াইলা আমার প্রাণ তুমি সেই মতন উড়াইলা আমার প্রাণ তুমি কোন বাংলাদেশে রইলা রে দয়াল চাঁদ। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাংলাদেশে রইলা রে দয়াল চাঁদ। মানে শুধু ফোক নয়, ফোক ফিউশন যাকে বলে। আর ফোক গান নিয়ে আমি একটুখানি টেনশনের মধ্যে থাকি, কারণ কয় অন্তরার গান এটা তো ঠিক করে বলা যায় না। ম্যাক্সিমাম তো 3 অন্তরা থাকবেই, তারপরেও দেখা যাবে যে এটা আসলে বাড়তেই পারে এবং ইনস্ট্যান্ট যেহেতু ফিউশন, সো আরো বেশি আনপ্রেডিক্টেবল। ইনফ্যাক্ট 3 অন্তরা না, আরো অনেক বেশি অন্তরা থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওগুলো কেটে ছেটে আসলে আরো। তবে যদি সত্যি বলি, যদি সময় থাকে, একটা গান আসলে যত
অন্তরায় লেখা হোক না কেন ওটা তো ভাবটা বুঝে লেখা হয়, ওনাদের পুরোটা গান আসলে গাইতে পারলে খুব ভালো। আমাদের বাউলদের তো ওনাদের জীবন দর্শন, ওনাদের উপলব্ধি, ওনাদের কথাগুলো তো আসলে একদম জীবন বোধ ঠিক। সবকিছু মিলে, সো যত বড়ই লম্বা হোক না কেন অর্থবহ। আর ফিউশনটা আমি খুব সাপোর্ট করি কেন, কারণ ইয়াং জেনারেশনের কাছে একটা জিনিস, পুরনো জিনিস নতুন মোড়কে পৌঁছতে গেলে কিছু না কিছু চেঞ্জেস তো লাগে, যেন তারা অ্যাট্রাক্টেড ফিল করে, এন্ড তারপরে না সেটা রিভিল করবার একটা ব্যাপার থাকে। সো ইটস ওয়াও, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টির গান শুনবো, কি ভাবলে বলো? চিন্তা করছিলাম অনেকক্ষণ ধরে একটা ডুয়েট গান করা হয় না, একটা ডুয়েট করলে কেমন? আমি তো সাহসই পাচ্ছি না জিজ্ঞেস করার, কারণ তারা কি প্ল্যান করেছে আই ডোন্ট নো। সো খুব ভালো, চলো শুনি। বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না, ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। ঢেউ জানা এক নদীর কাছে গভীর কিছু শেখার আছে। সেই নদীতে নৌকা ভাষা ভাষায় করে ভাষায় না, না ডুবা না ভাষা, না ভাষায় না ডুবাই। বাহির বলে দূরে থাকো, ভেতর বলে আসুক না, ভিতর বলে দূরে থাকো, বাহির বলে আসুক না। জল ডাকে আগুন টানে, আমি পড়ি মধ্যেখানে, দুই দিকে দুই খণ্ড হয়ে যাই আবার যাই না, না নিভায় না জ্বালায়, না জ্বালায় না নিভায়। বাহির বলে দূরে থাকো, ভেতর বলে আসুক না, ভেতর বলে দূরে থাকো, বাহির বলে আসুক না। মানে কেন
যেগুলো পছন্দের গান, প্রিয় গান, সেগুলো কেন শেষ হয়ে যায়? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। এবং যারা এত সুন্দর বাজালেন, হ্যাঁ, তাদের নামগুলো আমি একবার করে অবশ্যই বলি। যার এই গানটার সঙ্গে একটা দারুণ স্টোরি জড়িত, দীপু ভাই কি এক্সেলেন্ট বাজালো, সত্যি লাভলি। লিড গিটারে আজকে আমাদের সঙ্গে আছেন দীপু ভাই, আমার পেছনে শিশির ভাই আছেন আমাদের সঙ্গে বেস গিটারে, চমৎকার বাজাচ্ছেন সেই শুরু থেকেই। বাপিদা আছেন আমাদের সঙ্গে আজকে অ্যাকোস্টিক ড্রামে। এবং আসলে আমাদের সেটটা এমনভাবে করা, ড্রামারই মধ্যমণি মনে হয় এবং মধ্যমণি আসলে একদম একদম একদম। আর কি বলবো, সম্রাট ভাই বৃষ্টি তো আছেনই, আমিও আছি এখানে, কিন্তু পিছনে আরেকজন যিনি আছেন, যিনি আমাদের, হ্যাঁ একদম ওয়ান এন্ড অনলি, যাকে আলাদা করে দেখা যাচ্ছে বিকজ রেড শার্ট পরা, রেড টি শার্ট পরা, আমাদের বুলেট ভাই আছেন আমাদের সঙ্গে আজকে কিবোর্ডে। এবং অনেকদিন পর বুলেট ভাই দেখা হলো, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। সময়টা একেবারে শেষের দিকে, সেটা নিশ্চয়ই কথার আন্দাজে একটুখানি বোঝা যাচ্ছে। তো কেমন লাগলো ছোট্ট করে একটু জানতে চাই। আমার ভীষণ ভালো লেগেছে। এবং এইখানটাতে কি আসলে সাউন্ড অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে পছন্দের গানগুলো গাইতে পারি, সব মিলিয়ে অনেক ভালো লাগে সত্যি। লাভলি। আচ্ছা, বৃষ্টি তো এমনিতেই খুব স্বল্পভাষী, কথা কম বলে, গানটা খুব সুন্দর গায়, যেটা করার কথা সেটা খুব ভালো করে। এই যে আমি এত বকবক করলাম, কেমন লাগলো বলো? তোমার এই বকবকানি প্রতিবারই ভালো লাগে। তুমি আমার ভীষণ পছন্দের একজন মানুষ। আর সেই সাথে আমার কেন যেন মনে হয় মাই টিভিটা হচ্ছে আমার একটা পরিবারের অংশ, কারণ মাই টিভির সাথে আমার রেগুলার কাজ করা হয় সেই শুরু থেকে। এবং আজকের আবারও অনেক দিন পর মাই টিভিতে প্রোগ্রাম করলাম সবাই একসাথে, এবং আমার মনে হয় এই ফার্স্ট আমরা ডুয়েট একসাথে মাই টিভিতে করলাম, ভীষণ ভালো লাগলো। থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড যারা আছেন ফুল টিম, রাইট, নেপথ্যে যারা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং যাদেরকে ধন্যবাদ না দিলেই না, আমি যদিও একবার দিয়েছি তারপর আবার দিতে চাই, আমার যত ম্যাজিশিয়ানস ভাইয়ার আছে, আমি সবসময় তাদেরকে ম্যাজিশিয়ানস বলি। একদমই তাই। আর আমি বলবো যে আর একটু বেশি সময় ধরে আমাদের দেশে থাকো, একটু দেরিতেই আবার না হয় প্রবাসে ফেরত যাও, আর একটুখানি গান টান হোক। আরেকজনকে ধন্যবাদ না দিলে না, খোকন ভাই এত চমৎকার সাউন্ড করার জন্য, ওনার জন্য আমাদের সবার পক্ষ থেকে করতালি। সাথে থাকবার জন্য। এন্ড সম্রাট ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পরে দেখা হলো। আপনি যে প্যাটার্নের গান করেন, প্যাটার্নের গানগুলো যেহেতু আমার খুব ভালো লাগে, আমি খুব মানে আনন্দ নিয়ে শুনি। লং টাইমের কোনো প্রোগ্রাম হলো খুব একটা বোর হই না, দ্যাটস দ্য মানে ভেরি রেয়ার পয়েন্ট। আর মিউজিশিয়ানদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের যেটা করতে হয় আর কি, গান দিয়েই তো আমরা শেষ করব, আর শেষটা না আসলে গানের রেশ শুনতে শুনতে, মিউজিক শুনতে শুনতে যাওয়া ভালো, হ্যাঁ মনটা ভালো লাগে। তো এই জন্য আমার যেটুকু বলা সেটুকু আমি আগে বলে নিই আমার দর্শকদেরকে। ফোনো লাইভ স্টুডিও কনসার্ট আমার গান আজকের মতো তো এই পর্যন্তই। এই লাইভ কনসার্টের সাথে থাকুন, প্রত্যেক সপ্তাহে ঘুরে ঘুরে আমরা নতুন নতুন শিল্পী এবং নতুন নতুন গান নিয়ে আপনাদের সঙ্গে আসছি। নতুন গান এই জন্যই বলছি কারণ পুরনো গান যখনই কম্পোজিশনটা হালকা বদলে যায়, যখনই গায়কিটা একটুখানি বদলে যায়, তখন কিন্তু সেটা নতুনের মতোই লাগে। সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো গুড নাইট বলবো, কিন্তু বলবো যে কোথাও যাবেন না, মাই টিভি পর্দায় চোখ রাখুন, সবসময় আপনাদের জন্য ভালো ভালো অনুষ্ঠান নিয়ে মাই টিভি আছে আপনাদের সঙ্গে। খুব বেশি কথা বাড়বো না, ঝটপট আমরা পরের গানে চলে যাব। আর একটি পছন্দের গান, কে বাঁশি বাজায় রে। চল।